আচ্ছা, আমাদের আজকের টপিকসটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, যে আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে স্ট্রাগলিং হচ্ছে এসসিএসএস সহ। সো আমাদের যখন ফাইল পাঠাবে তোমরা, যখন আমার কাছে এই নোড মডিউল এই ফোল্ডারটা ডিলিট করে দিতে হবে, তাহলে ফাইল সাইজ কম হবে, এটা জিপ ইজিলি করা যাবে, আসবেও দ্রুত। কারণ ওই আননেসেসারি অনেক ফাইল থাকে, ওগুলো দরকার নাই। কারণ হচ্ছে আমি যখন এগুলা হচ্ছে টার্মিনালে ওপেন করব, টার্মিনাল থেকে অটোমেটিক এগুলো জেনারেট হয়ে যাবে। জাস্ট হচ্ছে ইয়ার্ন অথবা npm ইনস্টল এটা দিলে আমার যে এই যে নোট মডিউল যে ফোল্ডার আছে সেটা ইনস্টল হয়ে যায়। সো আমাদের রান করাই দেই ডেভ, তাহলে হচ্ছে npm রান ডেভ দিলে আমাদের এখন এসসিএসএস কম্পাইল হয়। আমরা হচ্ছে এটা সার্ভার অন করে দেই। টার্মিনাল সার্ভার অ্যাডন্স দেয়া নাই এটার, স্পেস 4। আচ্ছা, না থাকলো, এটা হলো কোন প্রজেক্ট, এইটা। এই সেকশনের ব্যাকগ্রাউন্ড হয় নাই, সেদিনকেও দেখানো হয়েছে এটা, কিন্তু এই সেকশনটা আপগ্রেড করা হয়নি। তো ওই সেকশনটা আমি করে দিই আবার। এটা হচ্ছে সিরিয়াসলি প্র্যাকটিস করা লাগবে সবার জন্য, প্র্যাকটিস ছাড়া এই কাজ পসিবল না। প্র্যাকটিস ছাড়া এসব কাজ পসিবল না, 4-5 ঘন্টা সময় দিতেই হবে। তো এই সেকশনটা আসলে একবারেই সিম্পল, না পারার কিছুই ছিল না। এখানে আমরা যদি সেদিন দেখেছি, কিন্তু এরকম এটা হচ্ছে একটা পার্ট এখান থেকে এক্সপোর্ট করা যায়। এই যে ডুডল আইটেম, তো ডুডল আইটেম সিলেক্ট করে এক্সপোর্ট, এটা হচ্ছে জেপিইজিতে এক্সপোর্ট করে নেওয়া যাবে। জেপিইজিতে এক্সপোর্ট করে আমরা হচ্ছে প্রজেক্ট ফোল্ডারে ইমেজের মধ্যে ডুডল বিজি নামে রেখে দিই, বিজি। তা এখানে টাইটেল আছে, একটা হচ্ছে আছে মেনু আছে, এটাকে হচ্ছে মেনুই বলি, আর 3টা ইমেজ আছে ইনসাইডে। বাটনের মধ্যে কেন হবে? আচ্ছা, বাটনের মধ্যে নিলেও সমস্যা নেই। আর এই ইমেজগুলো হচ্ছে এসভিজি আকারে সেভ করতে পারি, অথবা শুধু এইটুকু, এই বাইরের টুকু নিব না, মানে ফুল ওইভাবেই করব। সো এটা পিএনজি ফরম্যাটে সেভ করা যাইতে পারে। পিএনজি ফরম্যাটে আমরা এই 3টা জিনিস সেভ করে নিই, জাস্ট হচ্ছে শুধু এইটুকু, এই যে 2টা ইমেজ, এই 2টা ইমেজ, এই যে 2টা ইমেজ একখানে হচ্ছে না, এই 2টা ইমেজ কি করতে হবে, এটা এই যে গ্রুপ, এই গ্রুপ, এইটা একটা ইমেজ, এইটা একটা ইমেজ, এই গ্রুপটাকে হচ্ছে আমরা এক্সপোর্ট করব। প্রিভিউতে গেলে এই যে 2টা ইমেজ, যদি 2টা ইমেজ না থাকতো, মানে গ্রুপ না থাকতো, এই 2টা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করলেই গ্রুপ, সিলেক্ট গ্রুপ দিলেই তখন আবার 2টা এক্সপোর্ট করা যায়। আমারটাই তো আসে না রাইট বাটন। ও আসার তো কথা, আশা দেখতেছি, ক্লাস শেষ করে নাই দেখে দিচ্ছি। এদের সব আলাদা আলাদা ইমেজ, তো এইগুলো এই যে গ্রুপ, এই গ্রুপে যদি অলরেডি গ্রুপ থাকে তাহলে তো আসার কথা না, এগুলো হচ্ছে গ্রুপ আছে অলরেডি, তাহলে হচ্ছে এটা আমাদের 3 নাম্বার ইমেজ, নাম্বার 3। তো আমাদের ইমেজ এক্সপোর্ট করা শেষ, এখন হচ্ছে আমরা হচ্ছে এই সেকশনটা করব। এই সেকশনটা করার জন্য আমাদের সেকশন, একটা সেকশন নিব,
সেকশনের কি টাইটেল আছে? হ্যাঁ, এই যে মাই রিসেন্ট ওয়ার্ক। তো মাই রিসেন্ট ওয়ার্ক এটা হচ্ছে H2 এর মধ্যে যাবে, রিসেন্ট ওয়ার্ক। আর এখানে একটু ডিফারেন্ট কালার আছে হচ্ছে ওয়ার্ক। সো ওয়ার্কটাকে হচ্ছে আর একটা স্প্যানের মধ্যে রাখি, যাতে আমরা এটা আলাদাভাবে কালার দিতে পারি। আর আমরা ফুল জিনিসটা একটা কন্টেইনারের মধ্যে নিতে পারি। ক্লাস কন্টেইনার, আর একটা ডিপ নেই, যেটা হলো হেডিং। তারপরে হচ্ছে এই যে জিনিসটা আছে এটাকে বলা হয় ট্যাব, সে ভাষায় ট্যাব। এটা মূলত কাজ করবে যে আমরা যখন জাভা স্ক্রিপ্ট শিখব তখন এগুলা সব লিঙ্ক হবে। এখানে ক্লিক করলে ওয়েব ডিজাইন রিলেটেড আমাদের যত পোর্টফোলিও, এটা হচ্ছে লেখা আছে কি মাই রিসেন্ট ওয়ার্ক। দ্যাট মিন্স আমি যেসব কাজ ক্লায়েন্টের জন্য রিসেন্টলি শেষ করছি, মনে করো এই কাজটা ডিজাইন করে দিছি ক্লায়েন্টের, এটা আমার পোর্টফোলিও, মানে আমি যত কাজ করছি আমার এক্সপিরিয়েন্স, সেটা এই সেকশনে আমি শো করতে যাচ্ছি। এটাই হলো পোর্টফোলিও ওয়েবসাইট, মানে আমার যত এক্সপিরিয়েন্স আছে, আমার যা কাজ আছে, সব আমি আমার কাস্টমারকে দেখাবো যে আমার এত এক্সপিরিয়েন্স আছে, আমি তোমার কাজ সুন্দরভাবে করে দিতে পারি। এটাই হচ্ছে মেইনলি পারপাস। তো এটাকে বলা হলো ট্যাব, মানে ইউআই রিলেটেড যত কাজ আছে, যখন এই ট্যাবে ক্লিক করবে শুধু ইউআই রিলেটেড ইমেজ এইখানে দেখাবে। যেমন এখানে তিনটাই আছে, যে মোবাইলের ক্ষেত্রে ইউআই ইউএক্স, এটাও স্টাডি করা উচিত তোমাদের, যে ইউআই ইউএক্স এই জিনিসটা কি, এগুলো শিখতে হবে। তারপরে ওয়েব ডিজাইন, এটা হচ্ছে ট্যাবের পার্ট। আরও ডিটেল শিখবো যখন হলো ওই কি বলে জাভা স্ক্রিপ্ট শিখবো তখন। তাহলে এটা দুইটা পার্ট, একটা হচ্ছে ন্যাব আইটেম আর একটা হচ্ছে কন্টেন্ট। তো এটার নাম দিচ্ছিলাম ট্যাব, আর হলো এখানে ট্যাব আইটেমস নাম দেই। ট্যাব আইটেমস কারা হবে, এই যে কয়েকটা অল। আচ্ছা, আমরা এটা ইউএল এলআই এ এইভাবে করি। এলআই এ এর মধ্যে প্রথমটা আছে অল। আচ্ছা, এগুলো সব এক লাইনে রাখি। দুই ডুপ্লিকেট হয় কিসে দেখতে হবে। তারপরে বলা আছে ইউএক্স, যাই হয় ওর থাক, যা আমাদের এটা চেঞ্জ করলেই হবে। ইউআই ইউএক্স ওয়েব ডিজাইন, ইউআই ইউএক্স ওয়েব ডিজাইন, সিম্পল। হলো ওয়েব ডিজাইন। আর এইগুলো হচ্ছে ট্যাব কন্টেন্ট। আমরা এখানে আরেকটা ডিপ নিতে পারি, এখানে হবে ক্লাস ট্যাব ট্যাব কন্টেন্টের মধ্যে একটা ডিপ দিতে হবে। ডিপের মধ্যে হলো ইমেজ যাবে, ইমেজ অ্যাসেট ইমেজ 1.png। আপাতত এভাবে ডিজাইন করলেই হবে। একটু করে আইডি বসা দেওয়া যায়, যে ইমেজ 1। আর পরে হচ্ছে ক্লাস ইমেজ 2। ডুপ্লিকেট করে, আচ্ছা ডুপ্লিকেটের ঝামেলা আছে, ডুপ্লিকেটের মনে হয় কি সেট করে না, এটা হলো 3। তাহলে হচ্ছে আমরা ইমেজ এইভাবেই সেভ করা আছে 2, আর একটা আছে 3। তাহলে এখন আমরা আউটপুটে আসি। একবারে নিচে আর একটা সেকশন নেওয়া হয়েছে, এই যে মাই রিসেন্ট ওয়ার্ক, এই সেকশনটা এটা এরকম হবে, রিসেন্ট ওয়ার্ক হবে। এটা যে উপরেরটা নামে আসছে কোনো কারণে, আমরা এখানে দেখি এটা কি দেওয়া আছে, যে কারণে হচ্ছে
এই যে প্রাইমারি কালার এনে দেয়া আছে, ক্লাস প্রাইমারি কালার। সো আমরা হচ্ছে ওই ক্লাসটাই এখানে ইউজ করে যাই, যে ক্লাস প্রাইমারি কালার, তাহলে হচ্ছে ওই জিনিসটাই পাবে। সো আমার রিপিটেড কাজগুলো হয় সেগুলোকে আমরা কি করি, এইরকম ক্লাস রেডি করে রাখি, জাস্ট ক্লাস কল করে দেই, এই যে চেঞ্জ হয়ে গেছে। তারপরে এটা মেবি সাদা আছে, সাদার জন্য কি কোনো কাজ করা আছে? এই যে, তাহলে আমি এখান থেকে দেখে আসি যে কালার হোয়াইট নামে একটা ক্লাস রেডি করা আছে, সেটার জন্য আমি এখানে দেবো যে কালার হোয়াইট। এই যে মাই রিসেন্ট ওয়ার্ক। এখন এই যে ব্যাকগ্রাউন্ড এটা পাচ্ছে কেন, এটা উপরের সেকশনেরটা। আচ্ছা, আমরা হলো এই সেকশনটার প্যাডিং দিয়ে আসি, তাহলে সরে যাবে না। ক্লাস প্রজেক্ট নামে এই সেকশনটা দিই, যে প্রজেক্ট। আর এইখানে আমরা হলো এসসিএসএস এ লিখবো প্রজেক্ট, প্যাডিং ইউজ করি, প্যাডিং টপ বটম 100, লেফট রাইট 0। এই যে এখন সরে গেছে, আমার এটা হয়েছে। এখন এই সেকশনটা আমার ডিজাইন করতে হবে। এই সেকশনটা কিসের মধ্যে আছে? এই সেকশনটা আছে হচ্ছে এর মধ্যে যে ট্যাবস, ট্যাবসের মধ্যে ইউএল, ট্যাব আইটেম আর কি। তো আমার প্রজেক্টের মধ্যে ট্যাবস, প্রজেক্টের মধ্যে ট্যাব, তারপর হচ্ছে ইউএল, এটা আছে, ট্যাব আইটেম লিখতে পারি, আমার দরকার নেই। ইউএলকে বলবো যে লিস্ট স্টাইল তোমার নান, মার্জিন 0, একটা এক্সট্রা মার্জিন পায়, একটা এক্সট্রা প্যাডিং পায়, মার্জিন 0 প্যাডিং 0, চলে গেল। তারপর হচ্ছে ডিসপ্লে হবে ফ্লেক্স, আর একটা গ্যাপ 32 পাক আর 36 পাক, এখানে একটা গ্যাপ তো আছেই, কত পিক্সেল হতে পারে? ডিজাইনের কি যেন একটা ঝামেলা, আচ্ছা আনুমানিক আমরা এখানে 32 দিয়ে রাখছি, তো 32ই থাক। এই যে সব ইনলাইনে আসছে। এখানে একটা লক্ষণীয় বিষয়, এটা অনেকটা বাটনের মতো দেখা যাচ্ছে, তাই না? বাটনের মতো আমরা এটা বাটন দিয়েও করতে পারি, অথবা অ্যাঙ্কর ট্যাগ দিয়েও করতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো এটার ব্যাকগ্রাউন্ড আছে, সব ডিজাইন এক, বাট এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে। সো প্রথমটা হলো একটা আলাদা কালার। তো আমরা হচ্ছে প্রথম এলআইকে আমরা একটা ক্লাস দেই, নাম বলি অ্যাক্টিভ। আর যারা আছে তাদের আমাদের জেনারেল ডিজাইন করতে হবে। জেনারেল ডিজাইনে কি আছে, কালার সব সাদা আছে, এদের ব্যাকগ্রাউন্ড আছে একটা, ব্যাকগ্রাউন্ড কালার আছে 50, এই যে কালারটা 50% অপাসিটি। তো 50% অপাসিটি হলে আমাদেরকে যেটা করতে হবে, কার দিতে হবে, এলআই, এলআই এর মধ্যে যে এ আছে তার ব্যাকগ্রাউন্ড কালার RGBA। RGBA সম্বন্ধে ধারণা আছে? হ্যাঁ, দেখছিলাম যে একটা ভিডিও। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডের জন্য তো তোমাদের ভিডিও দিয়ে দেওয়া হয়েছিল, আমার এখন মনে পড়ছে যে আমি দেখাইনি, কিন্তু এই যে এখান থেকে 8GB কালার, 8GB নিলেই চ্যানেলেরই পাবে, 57 62 70, 57 RGB SVC একটা ভিডিও দেখছি। 57 62 70, 57, মনে না থাকলে টিউটোরিয়ালটা আবার দেখে নিও। 62 70, 50% হলো 0.5, তারপরে একটা প্যাডিং আসবে অবশ্যই, এখানে কতটুকু আছে 32, আমরা ধরে নেই যে উপরেও 32ই আছে, তাহলে ছেলের একটা প্যাডিং দিতে হবে 32 পিক্সেল। তারপরে হচ্ছে ডিসপ্লে ব্লক করতে হবে, তাহলে হচ্ছে ও জায়গা নিয়ে নেবে।
এই যে, আর এটার কালার মেবি হবে হচ্ছে সাদা, কালার সাদা, বর্ডার রেডিয়াস আছে, হ্যাঁ বর্ডার রেডিয়াস 10 পিক্সেলের মতো থাকতে পারে। আর হলো কি আছে এখানে, শ্যাডো আছে, শ্যাডো নিয়ে তো আমাদের ক্লাস হয় নাই, শ্যাডো অ্যানিমেশন এগুলা তোমরা এগুলা ক্লিয়ার করলেই শ্যাডো অ্যানিমেশন এগুলা নিয়ে অ্যাডভান্স ক্লাস হবে, তখন এই শ্যাডো ম্যাডো দেখাবো। আপাতত মনে করো যে শ্যাডো নেই, আমরা দেখে নিয়ে আসলে এই কতটুকু আছে রেডিয়াস 32 নাকি, এটা না তো, অ্যাপিয়ারেন্স 24, এটা 24 কিসের, ক্লিপ কন্টেন্ট, এটা তো 24, এই যে কর্নার রেডিয়াস চলো 24 পিক্সেল আছে। আচ্ছা আমি এখানে আসছি, ওটা হলো প্যাডিং 32 মিলছে না, অনেক বড় লাগতেছে, এই যে টপে অনেক বেশি গেছে আর কি। তারপরে এটা টেক্সট ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশন নাম যাবে, তাহলে যাবে হচ্ছে সাদা, টেক্সট ডেকোরেশন নাম। আমরা এনে দেখে নেই যে এটা অ্যাটলিস্ট চোখের মাপ দিয়েই দেই, 32 হলো টপ বটম, তাহলে লেফট রাইট 32, আর এটা একটু কমা দেই তাহলে সুন্দর লাগবে, চলবে এটা, চোখের আন্দাজে দিলাম আর কি, এখান থেকে যদি মাপ নেওয়া যাচ্ছে না, ডিজাইনে ঝামেলা আছে আর কি, ক্লায়েন্ট দিলে তখন এগুলো ঠিকঠাকই নেওয়া যাবে, সমস্যা নেই এটা। তারপরে যে ট্যাব আইটেম, এর নিচে একটা গ্যাপ আছে, এই যে এই কন্টেন্ট থেকে একটা গ্যাপ আছে, এই যে এটা থেকে এইটা, কিন্তু মাপ নেওয়া যায় না। আচ্ছা আন্দাজে এটা আমি হচ্ছে 100 পিক্সেল ধরে নেই, তাহলে হচ্ছে কার দিতে হবে প্যাডিং ট্যাব, আমরা দেখি যে ডিস্টেন্স কোত্থেকে আসছে, ট্যাবসের মধ্যে ট্যাব আইটেম, মানে আমাকে দিতে হবে হলো এই ট্যাব আইটেমসের মধ্যে, ট্যাব আইটেম কই আছে, ট্যাব আইটেম আছে হলো ট্যাবসের মধ্যে, তাহলে হচ্ছে ট্যাব এইখানে এমবি 80 পিক্সেল দিয়ে একটা আন্দাজে মাপ, যেহেতু নিতে পারতেছি না, বেশি হয়ে গেছে, তাহলে 50 দিয়ে দিই। তারপরে হলো একটা ব্যাকগ্রাউন্ড আছে এই ইসের, আর এটাও ইনলাইনে চলে আসবে, তো হয়ে গেছে। আর এখানে যেটা অ্যাক্টিভ ক্লাস আছে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে হবে, তাহলে হচ্ছে আমার কার ব্যাকগ্রাউন্ড মানে অ্যাক্টিভ ক্লাস আছে কার, এলআই এর, তাহলে ইউএল এলআই, আমি আসতেছি, বোঝা দরকার নাই, বাসায় এইভাবেই প্র্যাকটিস করে আর কি, নেক্সট ডে তো বলবো না এটা কিভাবে কাজ করে, এলআই এন্ড অ্যাক্টিভ এ, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে এটা, কালার 3, যেটা প্রাইমারি কালার আছে এটা দিয়ে দিলে এখানে প্রাইমারি কালার কিভাবে ইউজ করব আমি, এটা তো কোনো ভেরিয়েবলে ধরা নাই, এটা এইভাবে কপি করে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা একটা কাজ করলে এগুলো আমরা তোমরা আগাতে পারতেছো না, তাই আমিও আগাতে পারতেছি না, এগুলো এত কষ্ট করে লেখার কিছু নাই, এগুলো ভেরিয়েবলে কল করে থাকলে অটোমেটিক পাওয়া যায়, এই যে। আর এটা হভার করলে এই কালার হবে, এই যে হভার করলে এই কালার হবে, তাহলে কাকে হভার করলে, এলআই কে, এই যে এন্ড, এন্ড মানে হচ্ছে এই পুরাটা তুলে নিয়ে আসলাম এই পর্যন্ত, এন্ড আমার কি লেখা লাগবে, এলআই হভার মানে এন্ড হভার, হভার এ ব্যাকগ্রাউন্ড কালার, এটাই
এখন আমি যদি এটা হভার করি, এই যে কালার হচ্ছে, আসলে ডিজাইন হবে এরকম। আর এই সেকশনের মেইন কাজ তো করি নাই, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড দিতে হলে আমাকে ব্যাকগ্রাউন্ড ইমেজ, অথবা আমি এখানে ডাইরেক্টলি বলতে পারি ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড কি দিব? ইউআরএল। ইউআরএল মানে ইমেজ। ইমেজের পাথ দিতে হবে ডট ডট কোটেশনের মধ্যে আর কি, স্ল্যাশ অ্যাসেট ইমেজ, কি নাম ছিল? ডুডল জেপিজি। এই যে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, মানে ব্যাকগ্রাউন্ড সাদা সহ আসছে। এটা তো সাদা সহ আসার কথা ছিল না, না আমাদের এটা কপি করা ঠিক হয় নাই। কপি করা ঠিক আছে, আমাদের হলো ই করা ঠিক হয় নাই। এটা হলো পিএনজি নিতে হবে, যে ডুডল আইটেম, যে ডুডল আইটেম এক্সপোর্ট ক্যান্সেল। এটা হলো কি নিতে হবে? পিএনজি, যেটার হলো ব্যাকগ্রাউন্ড নেওয়ার মানে দরকার নাই সেটা। ডুডল নিচে বিজি, এটা জেপিজি দরকার নাই, এটা হবে পিএনজি। পিএনজি তাহলে এখন এই কালারটা পাবে। এই যে এইটা কেন পারতেছিল না আমি সেটা বুঝলাম না। এটা হচ্ছে রিপিট করতেছে আমার, যদি যদি এটা হলো রিপিট করতেছে একটা ইমেজ আমার, যদি এখন আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড নো রিপিট দেই, নো রিপিট, তাহলে কি করবে? একটাই হবে, মানে আমি যে ইমেজটা ওখানে প্রোভাইড করছি একটাই হবে, যে ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট রিপিট করে। এখন আমি বললাম যে তোমার রিপিট করা দরকার নাই, সেই জন্য কি নো রিপিট। তারপরে আমি যদি মানে ইমেজ সরাতে চাই, মানে ইমেজ পজিশন তারপরের দুইটা জানলাম সেন্টার, সেন্টার, তাহলে এখন রিলোড দিলে এটা হচ্ছে ইমেজ সেন্টার। আমি চাচ্ছি এই একটা ইমেজ ফুল কভার করবে, সেক্ষেত্রে হলো সেন্টার সেন্টার না দিয়ে কভার। ওটা দোয়া ছাড়াই তো আসছিল পুরোটা। না না, ফুল কভার, ব্যাকগ্রাউন্ড কি যেন কভার, আচ্ছা যাই হোক, সে ব্যাকগ্রাউন্ড রিপিট তোমাদের ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখো, ব্যাকগ্রাউন্ডের ইম্পর্টেন্ট জিনিস। যদি না হয় আমি নেক্সট ক্লাস, এখন সময় নাই তো খুব বেশি, দ্রুত যাইতে হবে। আর এটা খুবই সিম্পল। এটা হলো কি করতে হবে, যে কন্টেন্ট আছে, ট্যাব কন্টেন্ট, ট্যাব কন্টেন্ট কার মধ্যে আছে? ট্যাবসের মধ্যে। তাহলে হলো ট্যাবসের মধ্যে ট্যাব কন্টেন্ট, এটার কি করতে হবে? ডিসপ্লে ফ্লেক্স, তাহলে সব ইনলাইনে চলে আসবে। এর মাঝখানে যে গ্যাপ আছে সেই গ্যাপটা দিতে হবে, ফ্লেক্স গ্যাপ পাবে, গ্যাপ 30 পিক্সেল অর সামথিং। তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার 50% অপাসিটি, 57 62 70। ট্যাব, ট্যাবের মধ্যে ডিভ, এদেরকে ডাইরেক্ট ধরি, যে অ্যান্ড ডাইরেক্ট ডিভ, ওটা এরকম দেখা যায় না, যাওয়ার কথা ছিল। আচ্ছা, ট্যাব কন্টেন্ট, ট্যাব কন্টেন্টের মধ্যে আছে হলো ডিভ, একটাই আছে ট্যাব কন্টেন্ট, তার ভিতর হলো ডিভ। ডিভ এটা হবে হলো ব্যাকগ্রাউন্ড কালার RGBA, RGBA 57 62 70 50। একটু কথা শুনতেছে নাকি? এ তো অটোমেটিক বসা দিতেছে, কি ইন্টেলিজেন্ট বানা ফেলছে, আমি বলতেছি ও শুনে ফেলতেছে। এই যে আসতেছে, এখন আমাদের এটা কি করতে হবে? একটা প্যাডিং দিয়ে দিতে হবে। প্যাডিং ধরো হলো 50 পিক্সেল আছে, আর একটা বর্ডার রেডিয়াস আছে
16 পিক্সেল বা 20 পিক্সেল যাই হোক দিলেই হয়ে গেল। এই তো, এটা ছিল কাজ। কয় মিনিট লাগলো তোমাদের দেখালাম তাই এত সময় লাগলো, তাহলে তো 20 মিনিট হয়ে ব্যাকগ্রাউন্ড যেত। দিছিলাম ওই যে ওইটা পরে পারছিলাম না দেখতে পারি না। তো না পারার কি হলো, আমি দেখো না পারার তো কিছু হয় নাই এখানে, যে এমন না যে আমাদের শেখানোর বাইরে। করার সময় যে প্রত্যেকটা সেকশনের কি ক্লাস দেব? আমি তো এখানে করেই দিলাম, এরপর আর কি কোশ্চেন থাকতে পারে? আগের গুলো ওটা ক্লাস দিতে। তুমি যেমনে পারো সেমনে ডিজাইন মিলাও, তোমার যদি ভুল হয় সেটা আমি বলবো যে এটা ভুল হয়েছে। আমার কাছে কোশ্চেন করে মিলানোর দরকার নাই, তুমি কাজ মিলাও, কাজ মিলাও